রনি ভাই, এখন অন্য এই বিষয়টা বাদ অন্য একটা বিষয়ে কথা বলি। খুব সম্প্রতি একটা বিষয় দেখেছেন যে এনডিটিভির সঙ্গে সম্ভবত কথা বলেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন যে এবছরই দেশে ফিরবেন। এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের একটা মিশনের এক ভদ্রলোক একটা মানে ফটোকার্ড খুব বেশি হচ্ছে। তিনি আবার বলেছেন যে শেখ হাসিনা সম্ভবত জেলখানা অথবা বিদেশেই তার মৃত্যুবরণ করতে হবে। আপনি কোনটা বিশ্বাস করেন? মানে আমাদের আসলে রাজনীতিতে যে ঘটনাগুলো ঘটছে কোনোটাই তো প্রেডিক্ট করার আমরা যেভাবে প্রেডিক্ট করেছি এভাবে ঘটেনি। যেমন শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল, ইনক্লুডিং এই যে আমি, মাসুদ কামাল সাহেব, আমরা যারা আছি, আমরা মনে করছি যে ওনার মৃত্যু না হওয়া পর্যন্ত জাতি বোধহয় রক্ষা পাবে না। এখন শেখ হাসিনা যতদিন আছেন ক্ষমতায় থাকবেন এরকম আমাদের একটা বিশ্বাস হয়ে গেছিলো, এরকমভাবে ক্ষমতা। কিন্তু বাস্তবতা আল্লাহ এমন একটা খেলা খেলে দিলেন, সেখানে এখন উনি দেশের বাইরে। আবার তারেক রহমান সাহেব দেশের বাইরে ছিলেন, আমরা সবাই তার প্রতি সিম্প্যাথাইজ ছিলাম। কিন্তু তিনি বাংলাদেশে আসবেন, প্রধানমন্ত্রী হবেন, বিএনপির অনেক লোক স্বপ্ন দেখতে, কিন্তু এটা যে বাস্তব হবে, এত দ্রুত বাস্তব হবে, এত ড্রামাটিক্যালি হবে, এটা কিন্তু আমরা কেউ কল্পনা করিনি। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ক্ষমতায় আসছেন। আমি তারেক রহমান সাহেবের সাথে পরে বলতে পারবো না, কিন্তু এই আগস্ট মাসের 5 তারিখের আগে স্বয়ং তারেক রহমান সাহেবও চাইতেন যে একটা অন্তর্বর্তীকালীন যে কোনো সরকার ব্যবস্থা আসুক এবং তারা 5 বছর খুব সুন্দরভাবে দেশটা চালাক। এটা উনি নিজে অনেকের কাছে বলেছেন যে রাতারাতি আওয়ামী লীগ চলে যাওয়ার পর এটা ট্রানজিশনে যদি বিএনপি আসে তাহলে যে পেইনগুলো থাকবে ওইটা আসলে বিএনপির পক্ষে সম্ভব নয়, মধ্যবর্তী। তাহলে সেই অর্থে ধরেন আওয়ামী লীগ তো ফ্যাক্টর না, কিন্তু বিএনপির একটা মানসিক প্রস্তুতি ছিল যে ইউনূস সাহেব 5 বছর থাকবে। কিন্তু 3-4 মাসের মাথায় গিয়ে আমরা ধৈর্য হারিয়ে ফেললাম। আমরা বললাম যে অদ্ভুত, এই মানুষ আসলো কোত্থেকে, এরকম তো অদ্ভুত মানুষ আর কখনো আসেনি। ফলে ওনার প্রতি দেখেন এখন উনি আমার এই মুহূর্তে যদি বাংলাদেশে ইংরেজিতে আমরা যদি বলি মোস্ট রিগ্রেটেবল ম্যান অ্যালাইভ এভার ইন বাংলাদেশ, জীবিত অবস্থায় যে মানুষ সবচেয়ে বেশি সংখ্যক মানুষের ঘৃণা, বিদ্বেষ, অপমান, অপদস্থর মানে কেন্দ্রবিন্দুতে ছিল, সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে। আমরা তাই মোর দ্যান দ্যাট নট কেন আপনি এখন দেখেন তার মতো এই মুহূর্তে বাংলাদেশে আপনি দাঁড়িয়ে আছে, কোনো সমর্থক নাই, কেউ তাকে ভালোবাসে না, যারা আছে সবাই তাকে ঘৃণা করে। এই 18 কোটি মানুষের মধ্যে এখন এটিকে আপনি যে শেখ হাসিনার কথা বললেন, শেখ হাসিনা তার 6 কোটি মানুষ, তার যে দলের একটা লোক তাকে অপছন্দ করে না, সবাই তাকে ভালোবাসে। আবার এমনি অনেক যে লোক আছে তারা নিরপেক্ষ, যে না ঠিক আছে এই জিনিস ভালো মন্দ মিলিয়ে, অর্থাৎ তাকে যেভাবে যদি 5 কোটি লোক ঘৃণা করে 5 কোটি লোক ভালোবাসে। ইউনূস সাহেবের অবস্থা কি? অথচ এটা হওয়ার কথা ছিল না। দ্য পলিটিক্যাল সিচুয়েশন, আমি যেটা বোঝাতে চেয়েছি যে উনি ছিলেন মানে ইভেন বঙ্গবন্ধুর চাইতেও ওয়েল অ্যাকসেপ্টেড। অর্থাৎ উনি আগস্ট মাসের 8 তারিখে যে শপথ নিলেন, 8 তারিখে ওনার জনপ্রিয়তা, বঙ্গবন্ধু 10ই জানুয়ারিতে বাংলাদেশে আসছেন, তার জনপ্রিয়তার সে কোনো অংশে কম ছিল না। আপনি বিশ্বাস করেন রাজনীতিতে প্রত্যেকটা মানুষ তাকে স্যার ডাকত। হ্যাঁ, এখন তারা তুই করে ইউনূস ফিনুস বলে কী সব গালাগালিজ করে, সুৎখোর টুৎখোর বলে গালাগালি করে। অথচ উনি যখন ছিলেন সবাই বিএনপি, আওয়ামী লীগ, জামাত প্রত্যেকটা লোক তাকে স্যার হিসেবে সম্বোধন করতেন। কিন্তু এটা এত দ্রুত 3 মাসের মাথায় মানে হয়ে যাবে। এই যে আলী রিয়াজ সাহেব, আমাদের মাসুদ কামাল ভাইয়ের টিচার, কি সম্মানিত মানুষ ছিলেন, তো ওনার এই সংস্পর্শে এসে এই মানুষগুলো কিন্তু ওই অবস্থাতে এখন খারাপ অবস্থায় চলে গেছে। তো সেই অর্থে আপনি এই কথাগুলো লম্বা ভূমিকা টানলাম যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। শেখ হাসিনা যদি না আসে, বিদেশে মরে যায় বা বাংলাদেশে এসে জেলে পড়ে, তাতে আপনার আমার কোনো উপকার হবে না বা কোনো সমস্যা হবে না, এটা হলো নর্মাল। কিন্তু যদি সে এসে যায়, সেই ব্যাপারে প্রস্তুতি রাখা ভালো না? বাস্তবতা দেখেন কিনা? অবশ্যই বাস্তবতা আছে, অবশ্যই বাস্তবতা আছে। এই বাড়িতে তার এই দেশে তার টোটাল দেশের ব্যবসা বাণিজ্য, এখন পর্যন্ত দেশের ব্যবসা বাণিজ্য টিল নাও মোর দ্যান 60% অফ দ্য টোটাল বিজনেস, জিডিপির যে অংশ, এটা আওয়ামী লীগের লোকজন এখন নিয়ন্ত্রণ করে। প্রশাসনে এখনো পর্যন্ত অলমোস্ট মোর দ্যান 80% তারা সুপ্ত অবস্থা আছে। আওয়ামী লীগের রিক্রুটমেন্ট, আওয়ামী লীগ মনা এবং তারা আওয়ামী লীগ তারা মনে প্রাণে চাচ্ছে শেখ হাসিনা ফিরে আসুক, যারা এই অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন আছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, ইংল্যান্ড, USA,
চায়না, প্রত্যেকটা দেশে তার একটা লবিস্ট, বিশাল লবিস্ট গ্রুপ আছে। তারা মনে প্রাণে তাকে বাংলাদেশে আনতে চাচ্ছে, ঢুকাতে চাচ্ছে। তার একটা মিলিটেন্ট গ্রুপ আছে। আপনি চিন্তা করেন, এই যে এত অস্ত্রের লাইসেন্স, গণমাধ্যমে একটা শক্তি আছে। হ্যাঁ, এত অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, এত অস্ত্র, বৈধ অবৈধ অস্ত্র, তার অংশ কি ছাত্রলীগের হাতে, যুবলীগের হাতে নেই? সব কি তারা ভারত নিয়ে গেছে? তার একটা বিরাট বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আছে, পাহাড়কে অশান্ত করে দেওয়ার মতো। এই যে পুরো শান্তি বাহিনীটা, এটা পুরো আওয়ামী লীগের শান্তি বাহিনী, ভারত এবং পুরো আওয়ামী লীগের, যেটা পুরো বাংলাদেশ সেনাবাহিনীকে 20টা বছর পাহাড়ে তছনছ করে দিয়েছে। এই বাহিনীটা কার? শেখ হাসিনার। বলে সে যদি পাহাড়কে অশান্ত করতে চায়, হি ক্যান ডু, শি ক্যান ডু। তাহলে আপনি এই যে একটা ধরেন একটা গোকরা সাপ পরিপূর্ণভাবে আছে, আপনি তাকে যদি মনে করেন যে না মার্কিন, এই যে জন, আমি জানি না, জন তো আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল যখন বাংলাদেশে সে ছিল, ফলে জনকে তো আমি চিনি। সে যে আওয়ামী লীগের লোক না, সে যে শেখ হাসিনার পক্ষে কথাটা বলেন, এটা আপনি বুঝলেন কি করে? মানে এই যে কথাটা আমরা বলছি, সে যদি জন এই কথা না বলতো, আপনি তো এটা আলোচনা আনতেন না। ফলে এই যে আলোচনা আনার পরে যে আপনি আমাকে প্রশ্ন করেন, আমি কথাগুলো বললাম, আলটিমেটলি কার পক্ষে গেল? শেখ হাসিনার পক্ষে গেল। আর যদি জন এই কথা না বলতো, তাহলে বাংলাদেশের মূল ধারার মিডিয়াগুলো শেখ হাসিনার বক্তব্য সামনে আনতো। তো এই কাজগুলো যে শেখ হাসিনা নিজে করাচ্ছে না, এটা আপনি কি করে বুঝলেন? বুঝতে পারছেন? শেখ হাসিনার জমানাতে তো জন বাংলাদেশে ছিলেন, এবং ওনার জনের যে বস ছিলেন ড্যান ডব্লিউ মজীনা, তার সাথে শেখ হাসিনার ভালো সম্পর্ক ছিল না, কিন্তু জনের সঙ্গে শেখ হাসিনার খুবই ভালো সম্পর্ক ছিল, অসাধারণ ভালো সম্পর্ক ছিল। এই যে মানে আমরা বহুবার পারিবারিক অনুষ্ঠানে জনের ফ্যামিলি আমরা একসাথে আড্ডা মারছি, কোনোদিন তো আওয়ামী লীগের বিরুদ্ধে এখন কথা বলতে না কোনো কথা বলেনি। ফলে এই যে জিনিসগুলো হচ্ছে, ফলে সে আসতে পারে, এটাকে ধরে নিয়ে সে আসতে পারে, যে কোনোভাবে আসতে পারে, উড়ে আসতে পারে, হেলিকপ্টার আসতে পারে, হেঁটে আসতে পারে, সীমান্ত পার হয়ে আসতে পারে, ভারত তাকে যে বাংলাদেশে পাঠাতে পারে, আমেরিকা থেকে বাংলাদেশে পাঠাতে পারে, অথবা দেখো সব কিছু রেডি করে সে সোজা একটা প্লেনের টিকিট কেটে আসতে পারে। এই সম্ভাবনাগুলোকে ধরে যদি সরকার প্রস্তুতি নেয় যে আমি এইরকম একটা পরিস্থিতি ঘটল, হাউ আই উইল ডিফেন্ড মাই সেলফ অ্যান্ড নেশন, তাহলে সরকারের জন্য নিরাপদ হবে। কিন্তু জনের কথা মতো যদি আপনি চোখ বুঝে মানে ঘুমায় থাকেন, হঠাৎ করে একদিন ঘুমের মধ্যে আপনার দেখবেন যে কানের কাছে এসে বলছে কুক, আমি চলে আসছি।